ওই যে কি অসাধারণ, দুর্ধর্ষ, দারুণ দারুণ। চা খেয়েই বেরিয়ে পড়লাম। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা বিচ বাংলো হোমস্টে থেকে হেনরি আইল্যান্ডের দিকে রওনা দিয়েছি। ওটা ওই বাস স্ট্যান্ড হয়েই যেতে হবে। ওখানে গিয়ে কী কী দেখা যাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাই সাথে থাকো, দেখতে থাকো। এখানে কটেজ আছে থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটেজ বানিয়েছে, কোনো সরাসরি হবে না, অনলাইনে বুক করে আসতে হয় না। কটেজ বানিয়েছে সরকার, 162 খানা মাঠের 162 খানা এবং ম্যানগ্রোভ দিয়ে পুরো এগুলো তো ম্যানগ্রোভ নয় তো? হ্যাঁ, এগুলো সব ম্যানগ্রোভ। আচ্ছা, আর এই ফিশারি প্রজেক্ট, তো এইগুলোই দেখার জন্য আমরা ছুটে আসি না, ভালো লাগে দেখতে। ওইগুলো সব ফিশারি না? হ্যাঁ এগুলো সব ফিশারি প্রজেক্ট। আর এই যে কটেজ সব আছে, হ্যাঁ ওই জায়গাটা, ওখানটা ইয়েও আছে তো। হেনরি আইল্যান্ডে গেট দিয়ে সবে ঢুকলাম। 10 টাকা করে পার হেড টিকিট। তো আমাদের টোটো তিনি আমাদের 3টে টিকিট কাটতে হলো। এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। দেখুন ওই যে ফিশারি দেখা যাচ্ছে, চারদিকে বিভিন্ন রকম খাজানা। আর এখানে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের থাকার ব্যবস্থা রয়েছে, এগুলো অনলাইনে বুক করে আসতে হয়। এইগুলো সব নতুন হয়েছে তাই তো? নতুন হয়েছে। এখানে কিছুটা ছিল, হ্যাঁ হ্যাঁ, আমি এসেছিলাম অনেক দিন আগে, প্রায় 15 বছর আগে। এইগুলো এটা আর বৃষ্টি না হলে আরও ছবিগুলো খুব সুন্দর আসতে আর কি। অসাধারণ জায়গা হেনরি আইল্যান্ডের ভেতরে। এখন আমরা শুধু ওই ফিশারি দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে বেশ সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, চারিদিকে রাস্তা লাগানো। এখানে প্রচুর খেজুর গাছ, নারকেল গাছ এগুলো দেখা যাচ্ছে। ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টি পড়ছে, তাতেও আমরা বেরিয়ে পড়েছি। এই যখন শিয়াল, এই শিয়ালগুলো কিনুন। হ্যাঁ চল, আস্তে আস্তে চল। এখন আমরা হেনরি আইল্যান্ডের ভেতরে। এই দেখুন এখানে যেটা বড় জলাশয় কাটা হচ্ছে, এইটাতে হচ্ছে বোটিং হবে, তাই ব্যবস্থা চলছে। আর সাইডে সাইডে যে বাড়িগুলো দেখছেন ওইগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের কটেজ। ওইগুলো অনলাইনে বুক করে এসে এখানে থাকা যায়। সুন্দরী কমপ্লেক্স, চা কফি পানীয় জল ওটাতে পাওয়া যায়। এই সেই হেনরি আইল্যান্ড। আমার মিসেস আগে ভাগেই চলে যাচ্ছে। সমুদ্রে গর্জন পাচ্ছি। দারুণ দারুণ, অসাধারণ, ভীষণ ভীষণ ভালো। চলো আস্তে আস্তে এসো, দেখি এদিকে একটু তাকাও, তোমাকে সবাই দেখুক। এই দেখো, দারুণ দারুণ। এই যে এগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ দেখার জন্যই আমরা অধীর আগ্রহী ছিলাম। তো আজ সকালেই হোটেল থেকে বেরিয়ে টোটোতে করে এই হেনরি আইল্যান্ডে এলাম। ওখানে 10 টাকা করে টিকিট কাটতে হলো গেটে। তারপর টোটোতে করে বেশ কিছুটা আসার পরে এই সেই ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা, কুলকুল, হালকা হালকা বৃষ্টি, কি সুন্দর। তবে একটা সুবিধা হয়েছে যে প্রখর রোদের তাপ থেকে আমরা একটু মুক্তি পেয়েছি, তার জন্য ঠান্ডা করে দিয়েছে। ভীষণ ভালো লাগছে, কি সুন্দর দেখুন। আর ওদের থেকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সমুদ্রের আওয়াজ। এই ওই যে সেই যে ব্রিজটা সবাই দেখেছেন, আমিও দেখানোর জন্য যাচ্ছি। বন্ধুরা তোমাদের সাথে সব শেয়ার করব। এই দেখুন আমার শ্রীমতী ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছেন। চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গলগুলো দেখো,
ভীষণ ভালো লাগছে। জল জমে গেছে রাস্তাতে, বৃষ্টি তো কাল রাত বিকেল থেকেই শুরু হয়েছে, তবুও আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। আমরা একসাথে চলবো, তাই চলে এসো হাতটি ধরো, ধীরে ধীরে চলবো, আস্তে পড়ে গেলে তুলতে না পারবো। নাও, এসো। এই সেই কাঠের ব্রিজ, এটাতে অনেকেই এসে ছবি তুলে, তো আমরাও বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে। ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আপনি আসুন আস্তে আস্তে। চলে আসুন, আসুন, হাত ধরে ধরে ধরো, আস্তে। হ্যাঁ, দূরে বেশি করবে না, স্লিপ করবে না। উঠে গেছে আমার দিদিমণি, উঠে গেছে। ওই যে সমুদ্র বিচের কাছাকাছি এসে গেছি, প্রচুর আওয়াজ আসছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছাতাটা বন্ধ করে দিয়েছি। ওই যে দূরে দেখা যায় সমুদ্র বিচ। এসো, আস্তে আস্তে এসো, এমনি সোজা এসো না, কোনো অসুবিধা নেই। আম তো তার আশা। সব ম্যানগ্রোভ দেখুন কীভাবে গাছগুলো হয়েছে। এগুলো ছোটো ছোটো, এগুলো বড় হলে এখানে বিশাল জঙ্গল হয়ে যাবে। এরপর আমরা ধীরে ধীরে এই রাস্তাটা দিয়ে নিচে ধারে যাচ্ছি। আমরা এখন বিচের কাছাকাছি এসে গেছি। এই দেখুন সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, কিচ্ছু অসুবিধা নেই, আমি ঠিক দেখে যাচ্ছি। ওই যে কি অসাধারণ, দুর্ধর্ষ, যেন মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে আমরা একদম বিচের কাছে পৌঁছে গেলাম। এই হচ্ছে হেনরি আইল্যান্ড। এই জন্য মানুষ দূর দূরান্তর থেকে ছুটে আসে আনন্দ উপভোগের জন্য। অসাধারণ, ভীষণ ভীষণ ভালো, মনের ক্লান্তি দূর হয়ে যাবে এই বিচে এসে দাঁড়ালে। তাই বন্ধুরা, দেরি না করে চলে আসুন, ভীষণ ভালো লাগে, দারুণ দারুণ, অসাধারণ। এই ওরা দুজন এসছে বেড়াতে। ও কি সুন্দর, যারা মনে হচ্ছে ঢেউকে ঝাঁপ দিই, কিন্তু না, চোরাবালির ভয়। ও বাবা, একদম পায়ের কাছে জল উঠে যাচ্ছে। তুমি এইটাই ভয় করো, ওই তো
উঠেছে উঠেছে কে উঠেছে সব ভগবান জানে। উঠেছে, আমি বলছি উঠেছে। আচ্ছা ঠিক আছে চলো, এসো। ঠিক আছে চলো। কাঠেরটা না ভয় লাগে না আর কিছু হয় না। না, কাঠে জল পড়লেই স্লিপ করবে, হুম, আর পড়ে গেলে খুব কষ্ট। দারুণ। উঠা যাবে না কি? ও তুলে নেবো আমি, কোনো অসুবিধা নেই। এইটা সব হচ্ছে ম্যানগ্রোভ। কাউটা এই আছে কাউটা। পাখি চুপ করে দাঁড়িয়ে থাকো, ওরা কিছু বলে না, ওরা খুব ভালো জিনিস। কিছু না বললেই হবে। যাওয়া যাক। কোনো অসুবিধা নেই, গরু খাওয়া চলেছে। এদিকে এরা মনে হয় বীজ দেখতে যাচ্ছে। হ্যাঁ, এরপরে কাঠের বীজটা পেরিয়ে যাবে ওরা, আমরা যেমন পেরিয়ে এলাম। বাহ, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। ওরা চলে যাক, তারপর নয় আমরা যাব। কেন এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বলা জিপ চলে এসো, আস্তে আস্তে এসো, এসো আস্তে আস্তে, পড়ে যাবে না। এক সাইড ঘুরে এসো। হুম, চলো সেইখানটা আস্তে করে ছোটো করে পা ফেলো, লম্বা করে না ফেলে এখানে একটা ফেলবে, তারপরে এসো। হুম, বাস आ जाइए। আস্তে আস্তে পা ফেলে এসো। দারুণ দারুণ লাগছে। আজকের দিনটা ভীষণ ভালো কাটছে, বৃষ্টি থেমে গেছে, আর বৃষ্টি পড়ছে না, তবে একটু গুমোট ভাব রয়েছে, সে তো বুঝতেই পারছেন। কালকে বিকেলেই আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারলাম না, তাই আজ সকালেই বেরিয়ে পড়েছি একটা টোটো ধরে। আমাদের থেকে 300 টাকা নেবে বলেছে, চারিদিকে ঘুরিয়ে দেখাবে যা যা। এই দেখুন ফলগুলো কি সুন্দর, গরম ফল। বাহ, এসো এসো, ঠিক আছে, এখানে আস্তে আস্তে করে পা ফেলো, কিচ্ছু হবে না, তুমি চলে এসো, আমাকে ধরে রেখে ধরে ধরে এসো। এখানে এরকম ছোটো ছোটো করে পা ফেলো, যেটা বলছি সেটা শোনো। হুম, ও সান নয়, চলে এসো। এই তো অটো স্ট্যান্ডে এসে গেছি, আস্তে আস্তে এসো। হুম, এই তো আমার টোটো দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। তো বন্ধুরা, হেনরি আইল্যান্ড দেখা শেষ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।